দেখো যে একটা প্রগতি ওরা দিয়েছে, ঠিক আছে, সেই চেয়েছে কি এই গুণোত্তর প্রগতি, মানে এরা গুণোত্তর প্রগতিতে আছে কিনা সেটা আমরা চেক করছি। বলছে কোনো পদ কি 256 হতে পারে, কিভাবে আমরা করব। আমি প্রথমেই বলেছিলাম যে সাধারণ পদ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমরা ম্যাক্সিমাম অঙ্কটা অঙ্কগুলো সেইভাবেই করবো। কিরকম দেখো এক্ষেত্রে যেটা দিয়েছে 3, 6, 12, 24, আমরা আগে দেখে নিই এটা গুণোত্তর প্রগতি কিনা। আসলে দেখো 6/3 করলে কত আসছে 2, 12/6 করলেও 24/12 করলেও 2 আসছে। তাহলে এক্ষেত্রে বুঝতে পারছে এই যে প্রগতিটা আসলে একটা গুণোত্তর প্রগতি। তাহলে গুণোত্তর প্রগতি দেওয়া থাকলে প্রথমে আমরা কি বার করে নেব, তার প্রথম পদ কত আর সাধারণ অনুপাত কত, এই দুটো জিনিস আমরা বার করবো। এই দুটো সাহায্যটি আমরা অঙ্কগুলো শিখেছি, সেগুলো দিয়ে আমরা অঙ্ক করবো। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে যে কোন পদ 256 হতে পারে কি, তাহলে আমরা কার সাহায্য নিয়ে করবো, আমরা সাধারণ পদের সাহায্য নিয়ে করব। আমি মনে করি বা ধরে নিচ্ছি যে n-তম পদ হচ্ছে 256। তাহলে n-তম পদের ফর্মুলা কি, a r টু দি পাওয়ার n-1 সমান 256। এখানে a কত, a হচ্ছে 3, আর কত, আর হচ্ছে 2 টু দি পাওয়ার n-1 সমান 256। তাহলে 2 টু দি পাওয়ার n-1 সমান কত আসছে, এটা ক্যান্সেল করে দিলে কত আসছে, 3 8 যা মানে পয়েন্টে আসবে, দেখি 3 8 যা কত আসছে, 3 8 24 আসছে না, তাই তো আসছে না। তাহলে এখানে আমরা বলতে পারবো 256 বাই হচ্ছে কত 3। দেখো এইটাকে আমরা কোনোভাবেই 2 টু দি পাওয়ার সামথিং লিখতে পাচ্ছি না। যখন এটা একটা ভগ্নাংশ চলে এসছে বা রেশনাল নাম্বার চলে এসছে, তখন এটাকে আমরা 2 টু দি পাওয়ার সামথিং লিখতে পাচ্ছি না, তাই তো। যদি 2 টু দি পাওয়ার সামথিং লিখতে পারতাম তখন ইন্ডিসেস ব্যবহার করে, সূচকের সূত্র ব্যবহার করে আমরা n-1 তত লিখতাম, সেক্ষেত্রে আমরা এনটা পেয়ে যেতাম, কারণ এনটা এখানে পূর্ণ সংখ্যা হিসেবে আসবে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, ঠিক আছে। কিন্তু কোনো পূর্ণ সংখ্যা এখানে আমি পাচ্ছি না। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, যে এই প্রগতির কোনো পদ 256 হতে পারবে না। যদি আমি এখানে পেতাম, তাহলে মানে এখানে যদি কিছু পেতাম আমরা, যে 2 টু দি পাওয়ার সামথিং কিছু যদি পেতাম যার জন্য এটা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা n-1 তত লিখতাম, লেখার পর n সমান কত বার করতাম, যে এততম পদ 256। বাট আমরা কোনোভাবে এটাকে 2 টু দি পাওয়ার সামথিং আগে লিখতে পাচ্ছি না, তাই এটা কোনোভাবেই মানে এই পদটা কোনোভাবেই গুণোত্তর প্রগতির কোনো পদ হতে পারবে না। বুঝতে পারলাম?